আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর সাগর মিয়া, ভালো আছো? জি হুজুর ভালো। হঠাৎ কি কারণে? হুজুর একটা জরুরি কাজের জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, আসো, বসো এখানে, আসো। বসো এখানে। এবার বলো কি কাজ? হুজুর, আমার ছোট ভাই যে এত বেশি জাল খায়, যে জালটা আমিও খাইতে পারি না। আর ওর জাল খাওয়াটা ডাক্তার সাহেব নিষেধ করছে, কিন্তু সে তো ডাক্তারের কথা মানে না, জাল খেয়ে যাচ্ছে। আর এই জালের কারণে তার প্রতিনিয়ত মানে অতিরিক্ত ওষুধের প্রয়োজন হইতেছে। তাই ওকে আপনার কাছে নিয়ে আসছি। কি বলো সাগর মিয়া? আমি তো কোনো ডাক্তার না যে আমি তার কোনো চিকিৎসা দেব, তাকে কোনো চিকিৎসা দেব। বরং তুমি তাকে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, তাদের কাছে তার সমস্যার কথা বলো, দেখো কি হয় করে। হুজুর, ডাক্তার তো দেখাইছি, কিন্তু সে তো তাদের কথা মানে চলতে পারতেছে না। আচ্ছা তাহলে তুমি বলো, তাহলে তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? হুজুর, এই এলাকার সবাই তো আপনার কথা মানে, আর আপনি যা বলেন সবাই তা মানতে প্রস্তুত থাকে। আর এখন যদি আপনি তার একটু বলতেন জাল না খাওয়ার জন্য, তাহলে হয়তো সে আর জাল খাইতো না। তোমার ভাই কোথায়? বাড়ির গেটের সামনে দাঁড়ায় আছে, তারা কি আইতে বলবো? না সাগর মিয়া, আজ আমি তাকে কোনো কিছু বলবো না। তুমি বরং 5 দিন পর নিয়ে আসো, কেমন? আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি আজকে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। হুজুর, আপনার কথা মতো 5 দিন পরে আসলাম। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? যা, আমার নাম মাহমুদ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর নাম। তাহলে তুমি এত ঝাল কেন খাও? তুমি জানো না ঝাল বেশি খেলে অনেক সমস্যা হয়, শরীরের ক্ষতি হয়, পেটের ক্ষতি হয়, আর বেশি ঝাল খেলে শরীরে নানান সমস্যার সৃষ্টি হয়, তুমি জানো না? জি হুজুর। আর তুমি কি জানো না যে এবাদতের জন্য সুস্থতার প্রয়োজন? আমাদেরকে সুস্থ থাকতে হবে না? জি হুজুর। তাহলে এখন থেকে আর বেশি জাল খাবে না, ঠিক আছে? থাকবে তো? জি মনে থাকবে, এখন থেকে আর বেশি জাল জাল খাইব না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুশি হলাম। হুজুর, একটা কথা বলবো। হ্যাঁ অবশ্যই বলো। না মানে, বলছিলাম কি, এই কথাটা তো আপনি পারলে 5 দিন আগে বলতে পারতেন, কিন্তু 5 দিন পরের কথা কেন বললেন? আচ্ছা আচ্ছা সাগর মিয়া, তুমি খুব ভালো কথাই বলেছো। আমি 5 দিন পর তোমাকে কেন আসতে বলেছি তুমি জানো? আমি আসলে নিজেই জাল বেশি খেতাম। আমি পারলে তোমাকে 5 দিন আগেই বলতে পারতাম। সাগর মিয়া, তুমি সমাজের প্রেক্ষাপট দেখেছ? সমাজে তো অনেকে অনেককে অনেক ভাবেই বুঝাচ্ছে, আর অনেকে অনেক কিছুর প্রতি উৎসাহিত হচ্ছে, তো আমলে নিচ্ছে না। কেন জানো? তার একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ যা বলে তা নিজেই করে না, তাই তাদের কথা অন্যদের উপর কোনো প্রভাব পড়ে না। সাগর মিয়া, আমিও জাল বেশি খেতাম, এই 5 দিন ধরে আমি জাল কম খাচ্ছি। আস- আগে নিজে আমল করে তারপর অন্যকে উপদেশ দিচ্ছি। জি হুজুর, জি, এখন বুঝতে পারছি আসলে বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি আজকে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।